মাত্র 7 বছর বয়সী হোটেলের বয় হিসাবে কাজে যোগ দেন শিশু ইয়াসিন। ছোট সময় ইয়াসিনকে রেখে অন্যত্র চলে গেছে তার বাবা মা। এরপর থেকে নিজ গ্রাম মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার মধুপুরে দাদির কাছেই বড় হয়েছেন অবুজ শিশু ইয়াসিন। গত 3 মাস আগে ক্ষুধার তাড়নায় মুন্সিগঞ্জের রাজানগর বাজারে মিন্টুর হোটেলে কাজ নেন শিশুটি। গত 25 জুন কাজ করার সময় তার হাত থেকে অসাবধানতাবশত একটি প্লেট পড়ে যায়। এই ঘটনার জেরে ইয়াসিনকে হাতে পায়ে ও পায়ুপথে গরম ছ্যাঁকা দিয়ে পাশবিক নির্যাতন চালায় হোটেল মালিক মিন্টু। পরে সড়ক দুর্ঘটনার কথা বলে ঢাকার নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ইয়াসিনকে ভর্তি করে চলে যায় হোটেল মালিক মিন্টুর লোকজন। এরপর থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিছানায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন শিশুটি। খবর পেয়ে আহত ইয়াসিনের দাদি আফরোজা ছুটে আসেন হাসপাতালে। আসার পরে শুনলাম যে অ্যাক্সিডেন্ট হয়েছে। ওখানে তারা কয় যে এখানে ছ্যাঁক দিছে, পায়খানা রাস্তায় ছ্যাঁক দিছে, পার মধ্যে ছ্যাঁক দিছে, পাও মোচারদা ভাঙে হালাইছে। তারপরে এগিয়ে আমি দেখছি ভাই, শুনছে এটি দেখছি। তারপরে সেবা যত্ন আমি করা লাগেছে। আমি অসুস্থ শরীর, মা বাপ নাই, বাপও নাই, মাও নাই। আমি লেজ্জ বিশ্বাস। দাদি জানান, বাবা মা তাকে ফেলে চলে যাওয়ার পরও তার কাছেই থাকতে নিয়েছেন, কিন্তু অভাবের সংসারে বাজারে সবজি বিক্রি করে কোনো মতে সংসার চালাতো দাদি। পরে দুমুঠো ভাতের জন্য হোটেলের কাজে দিয়েছিলেন নাতিকে। আহত ইয়াসিন বলেন, মাঝে মধ্যেই মারধর করত হোটেল মালিক মিন্টু। ওই দিন হাতে থাকা প্লেট পড়ে গেলে লোহার রড গরম করে শরীর এবং হাতে পায়ে ছ্যাঁকা দেয়। এ সময় কান্না করলে মিন্টু আরও মারধর করেন। খাদে নাকছিল, একবার খাদে নাকছিল, তারপরে নিচে নাকছে, তারপরে দিন খাদে নাকছে। হাসপাতালে ওর মা ওর শাশুড়ি নিয়েছে। তারপরে একান্তিটা আসলো ভক্তের স্বজন, সেটা পাইয়া নিয়েছে। নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাক্তার শামসুল ইসলাম খান জানান, ইয়াসিনকে সড়ক দুর্ঘটনার কথা বলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শিশুটির শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম রয়েছে। বছরের বাচ্চাকে নিয়ে আসা হয়, তো জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাৎক্ষণিকভাবে তাকে দেখেন এবং তারকে একজন মহিলার সাথে করে নিয়ে আসছে, যিনি কিনা বলেন যে বাচ্চাটি গত আনুমানিক 2-3 দিন আগে তার এলাকার বাচ্চা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে আক্রান্ত হয়েছে, মানে অটোর সাথে অ্যাক্সিডেন্ট করছে। তো আমাদের জরুরি বিভাগের কর্তব্যরত ডাক্তার উনি প্রাথমিক চিকিৎসা দেন এবং কিছু আঘাতের চিহ্ন পান। তো সেক্ষেত্রে বাচ্চাকে অন্তর্বিভাগে ভর্তি প্রদান করেন। তো আমি পরদিন বুধবার সকালবেলা রাউন্ডে এসে সব রোগী দেখি, সাথেই বাচ্চাটাকেও দেখতে পাই যে তার শরীরে বিভিন্ন স্থানে বিভিন্ন রকমের আঘাত রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য যে তার বাম হাতটা অনেক ফুলে ছিল। তো আমি স্বাভাবিক চিকিৎসা কন্টিনিউ করি এবং তাকে কিছু পরীক্ষা নিরীক্ষা দিয়ে হাতের একটা এক্সরে করি। এক্সরেতে আসে যে তার বাম হাতের 2টি হাতই ভাঙা। তো বুধবার অতিবাহিত পর বৃহস্পতিবারে দুপুরের দিকে এর মাঝখানে মানে রোগীর সাথে তেমন কোনো লোকজন ছিল না, জাস্ট ওই মহিলাটাই ছিলেন। এ ঘটনায় সিরাজদিখান থানার অভিযোগ হয়েছে বলে জানিয়েছেন ওসি মুজাহিদুল ইসলাম। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা চলমান রয়েছে বলেও জানান।